বক্সা টাইগার রিজার্ভ এতদিন পর্যটকদের এই বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঢুকতে দিতে হতো মাথাপিছু 150 টাকা, গাড়ি 480 টাকা। মুখ্যমন্ত্রীর ধমক 22 জানুয়ারি, তারপরেই রাতারাতি কাজ। সব বনাঞ্চল এবার বন্ধ, প্রবেশ মূল্য। জঙ্গলে বেড়াতে আর দিতে হবে না মাসুল, নোটিশ জারি বন দফতরে। কেন টুরিস্টে ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, পর্যটকদের জন্য কোনো ফিস হবে না। জঙ্গলে ঢোকার প্রবেশ মূল্য নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ তৎপর বন দপ্তর। রাজ্যের সব বনাঞ্চলে প্রবেশ মূল্য নেওয়া বন্ধ রাখলো বন দপ্তর। বক্সার জঙ্গলে ঢুকতে মাথাপিছু 150 টাকা এবং গাড়ির জন্য 480 টাকা দিতে হতো। ওরা জোর জুলুম করে টাকা নেয়, গাড়ি গুড়ি আটকা দেয়, বিভিন্ন রকম ভয় ভীতি দেখায়। তো বহু লোক যেতে চায়, কিন্তু এদের অত্যাচারে যেতে পারে না। এই জন্য পর্যটকও কমে গেছে। গত 2-3 বছর ধরে পর্যটক খুব কম আলিপুরদুয়ার এই ডুয়ার্স অঞ্চলে। এই ব্যাপারকে বন্ধ করতে আমরা খুব স্বাগত জানাচ্ছি। এটা দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যে বক্সা যেতে হলে যেভাবে গাড়ি ভাড়ার উপর টাকা নিত এবং জনপ্রতি মানুষের উপরে একটা টাকা ধার্য করত, তাতে অনেক লোক বক্সায় যেতে পারতেন না। এবং এখন আলিপুরদুয়ারবাসী এবং বাইরের লোকজন তারা স্বচ্ছন্দে বক্সায় প্রবেশ করছে বিনামূল্যে। আমার মনে হয় কিছু নেওয়া উচিত। একেবারেই বিনা পয়সা এন্ট্রিটা, এখনকার দিনে বিনা পয়সা এন্ট্রিটা তো সুবিধাজনক নয়, তো কিছুটা নেওয়া উচিত। হ্যাঁ, খুশি তো অবশ্যই। এটা পাস করেছে, খুবই ভালো হয়েছে, অনেকটাই খুশি। মেনটেনেন্সের জন্য যদি এটা গভর্নমেন্ট কোনো না থাকে, কিছু নেওয়া দরকার। প্রবেশ মূল্য বন্ধের সিদ্ধান্তে ব্যবসা বাড়বে বলে আশা জঙ্গল লাগোয়া এলাকার ব্যবসায়ীদের। এটা মোটামুটি আমাদের আশা রাখছি যে এতে ব্যবসা বৃদ্ধি পাবে। আমাদের বাইরে থেকে আরো যারা লোকজন এই এন্ট্রি ফিসের জন্য আসতো না, তারা আসবে। নিউজ 18 বাংলা।